এই মুহূর্তে আপনাদের এভার কেয়ারের সামনে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় যে আরো জোরদার করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রাকে করে আরো কয়েকটি ব্যারিকেড নিয়ে আসা হয়েছে এবং এভার কেয়ারের হাসপাতালের ঠিক সামনে সেগুলো রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেগুলো ট্রাক থেকে নামানো হবে। ইতিমধ্যে এইখানে অনেকগুলো ব্যারিকেড এনে ফেলা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ এভার কেয়ার হাসপাতালকে ঘিরে ফেলা হয়েছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর আমরা দেখতে পেয়েছি তার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং আজ 2টা 20 মিনিট নাগাদ এসএসএফ সদস্যরা এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করে এভার কেয়ারের নিরাপত্তা তারা আরো জোরদার করে এবং এসএসএফ সদস্যরা আজ বিকাল দুপুর থেকে এই জায়গাটিতে কাজ করছে। আমরা দেখতে পেয়েছি এসএসএফ সদস্যদের 3টি গাড়ি এই জায়গাটিতে প্রবেশ করেছিল। এই জায়গাটিতে একদম যেটা সামনে রয়েছেন পুলিশ এবং হাসপাতালে যে নিরাপত্তা প্রহরীরা, সেই নিরাপত্তা প্রহরীরা রয়েছেন এই জায়গাতে। এবং যেমনটা বলছিলাম যে আমরা বেশ কয়েকজন আর্মি সদস্যকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও এই হাসপাতালের সামনে প্যারা কমান্ডোর যে সদস্যরা রয়েছেন তারাও আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে ভিতর দিকে অবস্থান করছেন। আমরা যেমনটা বলছিলাম যে এসএসএফ এর 3টি গাড়ি বেলা দুপুর 2টা 20 মিনিট নাগাদ প্রবেশ করেছে এই হাসপাতালের ভিতর, অর্থাৎ 4 স্তরের নিরাপত্তা এই মুহূর্তে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই নিরাপত্তা বাড়ানোর ফলে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমানের দেশে ফিরে আসার একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি হয়তো অতি শীঘ্রই ফিরে আসবেন বলে এমনটাই অনেকে আশা করছেন। আমরা যেমনটা বিএনপি নেতাকর্মীদের যেমন একটা ভিড় দেখতে পেয়েছি গতকাল এবং বেশ কয়েকদিন ধরে, সেই ভিড়টা আজকে একটু কম, যেহেতু এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটিতে এখন মানুষের চলাচল এবং রূপে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই কারণে এই জায়গাটিতে আমরা কিছুটা ভিড় কম, নেতাকর্মীদের ভিড় কম উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং আমরা গতকাল দেখতে পেয়েছি যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছিলেন। আজকে আমরা শুধু এখন পর্যন্ত বিএনপি তরফ থেকে ডক্টর জাহিদ, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি শুধুমাত্র ব্রিফ করেছেন এবং অন্যান্য কোনো নেতাকর্মীদের আমরা এই মুহূর্তে আজকে হাসপাতালে আসতে দেখিনি।